আজকে থেকে আমার মিসেসের স্কুল শুরু হবে এবং আমিও সকালবেলা ডিউটি যাব। তার জন্য আমরা দুজনে মিলে সকালে ঘুম থেকে উঠে গেছি। আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে একদম ভাবলাম যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি। তার কারণ হচ্ছে দুদিন ধরে ব্লগ দিতে পারিনি, শরীরটা প্রচণ্ড অসুস্থ ছিল। হঠাৎ করে পেট ব্যথা হয়ে গেছে, জানি না কেন পেট ব্যথা হয়ে গেল। আর সেটার সলিউশন আমি বলতে পারছি না। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ গাইজ, এগুলো আমাকে আমার বিয়েতে গিফট করেছিল, বাট আমি এগুলো নিয়ে যাইনি। তার কারণ একটাই, যে আমার যে ঘর উপরের ঘরটি এখনও কমপ্লিট হয়নি, তার জন্য আমি হচ্ছে না আমি এখন নিয়ে যেয়ে কী করব। এগুলো যখন আমার ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপরে নিয়ে যাব। এদিকে আমার মিসেস আমার জন্য খাবার রেডি করে দিয়েছে, চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই একসাথে। বিকজ বলছে আমাকেও যেতে হবে এবং তুমিও যাবা, একসাথে দুজনেই যাব, তার জন্য একসাথে দুজনে খাওয়া দাওয়া করে নিই। এদিকে আমি বললাম তো কী রান্না হয়েছে, বলছে যে আজকে শুধুমাত্র ভাজা, বেগুন ভাজা আর কি একটা সবজি ভাজা ছিল, তো দুটো ভাজা হয়েছে। এমন ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি দিয়ে দাও, টাইম যেহেতু ওভার হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তোমারও লেট হয়ে যাচ্ছে। তারপরে দুজনে বসে একসাথে খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়ার পর দেখছি যে খুব সুন্দর রেসিপি বানিয়েছে। আর নতুন নতুন বউয়ের খাবার জানোই তো কেমন টেস্টি হয়, ভালো না লাগলেও তোমাকে ভালো বলতে হবে। তো আমি বললাম খুব সুন্দর হয়েছে। তারপরে আমার রাইডারটিকে আমি একটু পরিষ্কার করে নিলাম, তার কারণ হচ্ছে অনেকদিন ধরে ধুলোবালি জমেছিল আর অনেকদিন থেকে সার্ভিসিং করিনি। আর এদিকে এই কাকুটি আমাদের এখানকার, কিন্তু ওদের বাড়িতে দুধ দিতে আসে, তারপর ওখানে দুধ দিয়ে দিল। তারপরে আমি এখান থেকে বেরিয়ে গেলাম ফ্রেশ হয়ে, যে চলো যাওয়া যাক, এখন টাইম ওভার হয়ে